কুরআনকে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। কেউ চুমা খায়, আর কাপড়ে জড়িয়ে উঁচু তাকে রাখাকে যথাযথ মনে করেন। পরিবারের কেউ মারা গেলে নিজে না পারলেও মোল্লা ভাড়া করে পাঠ করায়। পাঠ করলে প্রতি হরফে 10 নেকি মনে করেন। অমুক আয়াতে জান্নাত, অমুক সূরা পাঠে কবর আযাব মাফ, বিভিন্ন খতমের নামে পাঠ করেন। অথচ এসব কোনো কিছুই কুরআন অনুমোদিত কুরআনের উদ্দেশ্য নয়। মঙ্গরা ধর্ম। মহান রব কুরআনকে বিস্তারিত ও ব্যাখ্যাকৃত বলেছেন, এবং সেখানে তিনি কুরআনের উদ্দেশ্যকে স্পষ্ট করেছেন। কুরআনে ঘুরিয়ে ফিরিয়ে উদ্দেশ্যগুলি বর্ণনা করা হয়েছে। সূরা বাকারা আয়াত 2। এ কুরআন ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সচেতনদের জন্য পথনির্দেশ। সূরা বাকারা 185। রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে, মানব জাতির জন্য পথনির্দেশিকা এবং স্পষ্ট তথ্যধারণকারী, পথনির্দেশিকা ও সত্যমিথ্যার মধ্যে পার্থক্যকারী। সূরা আল মাইদাহ আয়াত 48। আর আমরা আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি ইতপূর্বেকার কিতাবসমূহের সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলোর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং যে সত্য আপনার নিকটে এসেছে তা ছেড়ে তাদের খেয়ালখুশির অনুসরণ করবেন না। সূরা আল আনাম আয়াত 19। আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে এতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। সূরা ইউনুস আয়াত 57। হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবাণী অর্থাৎ কুরআন এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সূরা ইব্রাহিম আয়াত 1। এই কিতাব আমি, হে মুহাম্মদ, তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানবজাতিকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে বের করে আলোকে আনতে পারো। বের করে আনতে পারো তার পথে যিনি পরাক্রমশালী, প্রশংসিত। সূরা বনী ইসরাইল আয়াত 9। এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্যে মহাপুরস্কার রয়েছে। সূরা তেহা আয়াত 113। এমনিভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি যাতে তারা সচেতন হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সূরা মুহাম্মদ 24। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালাবদ্ধ রয়েছে? সূরা আল কামার আয়াত 17। আমি কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের, স্মরণের উপদেশের জন্যে। অতএব কোন মুজাক্কির, স্মরণকারী, উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা হাদীদ 25। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। কি তাহলে কুরআন থেকে কুরআনের উদ্দেশ্য হিসাবে যা পাওয়া গেল? পথের দিশা, সত্যমিথ্যার মধ্যে পার্থক্যকারী, পূর্বেকার কিতাবসমূহের সত্যতা প্রতিপন্নকারী, বিচার মীমাংসা, ভীতি প্রদর্শন, উপদেশবাণী, অন্তরের রোগের নিরাময়, দয়া মুসলমানদের জন্য, অন্ধকার থেকে বের করে আলোকে আনতে, সর্বাধিক সরল পথ প্রদর্শনের জন্য, সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দিতে, সতর্কবাণী যা অন্তরে চিন্তার খোরাক যোগায়, গভীর চিন্তা ভাবনার জন্য, স্মরণিকা, সুবিচার প্রতিষ্ঠা। হে রব, কুরআনের উদ্দেশ্যগুলি বাস্তবায়নে আমাদের সহায়তা করুন।